ইস, সকাল সকাল লোকটা কোথায় চলে গেল? ঘরে যে চাল ডাল নেই সে খবর কি তার আছে? অল্প পরেই এসে বলবে ভাত দাও। কোথা থেকে ভাত দিব আমি? মা, ও মা, লিনারের বাড়িতে দেখে আসলাম। ওর মাটা পিঠা বানাচ্ছে। আমার পিঠে খেতে খুব ইচ্ছে হচ্ছে। আমাদের পিঠে বানাও না। একদম বিরক্ত করবি না ঋতু। একে তো ঘরে রান্নার চাল নেই, তার মধ্যে তুই এখন আর পিঠে বানানোর কথা বলবি না। দাও না মা, অল্প পিঠে বানিয়ে বাবাকে বলি পিঠে বানানো জিনিসপত্র এনে দিতে। বাবা তো পিঠে খেতে অনেক ভালোবাসে। তোমার হাতে পিঠে খেতে অনেক ভালো লাগে। বউ গো, কোথায় তুমি? ওই তো তোর বাবা চলে এলো রে। ঋতু আর ওর মা যখন গল্প করছিল তখন ঋতুর বাবা চলে আসলো। কি গো, কোথায় চলে গিয়েছিলে সকাল সকাল? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? বউ, গ্রামের মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেটা তো দিতে পারিনি। আজ ওরা আমার জমিটা দখল করে নিল। এইবার যে তোমাকে আর আমার ছোট্ট মেয়েটাকে কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি মন খারাপ করো না, কিছু একটা রাস্তা তো ঠিকই বের হবে। আমি যাই, ঘরে অল্প চাল আছে সেটাই রান্না বসিয়ে দেই। আর রান্না, কাল থেকে যে কি খাবো তারই তো ঠিক নেই। তুমি মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কি করে যে কি ঠিক হবে মা, কিছুই তো বুঝতে পারছি না। কি করে যে সংসার চালাবো কে জানে। একটা ভালো বুদ্ধি পেয়েছি বাবা। কি বুদ্ধি রে মা? বাবা, মা তো অনেক ভালো পিঠে বানায়। মা পিঠে বানাবে আর তুমি এগুলো বিক্রি করবে। কিন্তু পিঠে কি কেউ কিনবে রে মা? আর আমার তো আর কোনো দোকান নেই। কেন কিনবে না? নিশ্চয়ই কিনবে। বালালে তো দুই একটা পিঠে দোকান আটে। আর শীতের দিনে তো পিঠে খেতে সবাই ভালোবাসে। হ্যাঁ, মেয়ে তো ঠিক কথাই বলেছে। কিন্তু আমি পিঠে কোথায় বিক্রি করব রে মা? বাবা, মা পিঠে বেঁধে দিবে আর তুমি ধুলিতে করে পিঠেগুলো বিক্রি করবে। হ্যাঁ মা, তোর বুদ্ধিটা তো ভালোই, আর তাছাড়া আর তো কোনো রাস্তাও নেই। ঠিক আছে, আমার কাছে কিছু টাকা আছে, তা দিয়ে পিঠে বানানোর কিছু খরচা নিয়ে আসি। কি বলো বউ? ঠিক আছে, নিয়ে আসো, মেয়ে যখন বুদ্ধিটা দিয়েছে। আর তাছাড়া তো কোনো বুদ্ধিও নেই। এখন আমি যাই, রান্না বসাই। হ্যাঁ, তাহলে আমিও বাজারে যাই, পিঠে বানানোর জিনিসগুলো নিয়ে আসি। এই বলে বিকাশ বাজারে চলে গেল। কি গো, তুমি এখনো ঘুমাওনি? চিন্তা করছিলাম বউ। এত কি চিন্তা করছো বলো তো? আচ্ছা বউ, এত পিঠে রোজ রোজ তোমার বানাতে কষ্ট হবে না? আমার সংসারে এসে তুমি শুধু কষ্টই করছো বউ। কি যে বলো না তুমি! তোমার বিপদে যদি আমি তোমার সাহায্য না করি তাহলে কে করবে শুনি? এখন আর কথা না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকাল থেকে উঠে পিঠে বানাতে হবে তো। সকালে উঠেই আশা তাড়াতাড়ি পিঠে বানানো শুরু করে দিল। মা, তোমার হাতে পিঠে খুব ঠাট, দেখো সবার খুব পছন্দ হবে। ঠিক আছে, এত আর প্রশংসা করতে হবে না, অনেকগুলো পিঠে খেয়েছিস, আর একটা খেয়ে নে, তবে এর বেশি নয় কিন্তু। কি গো বউ, পিঠে বানানো হলো?
এই তো হয়ে এলো। তাড়াতাড়ি করো বউ, আবার তো হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, দেরি হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গিয়েছে। আমি পিঠেগুলো গুছিয়ে দিচ্ছি। আশা সবগুলো পিঠে ঝুড়িতে গুছিয়ে দিল। বিকাশ পিঠের ঝুড়ি মাথায় নিয়ে বাজারে চলে যায়। আজ যদি পিঠেগুলো বিক্রি হয় তাহলে আবার পিঠে বানানোর জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে। বাড়িতে তো চাল ডালও নেই, সেগুলোও নিয়ে যেতে হবে। বিকাশ যখন এসব ভাবতে ভাবতে বাজারে যাচ্ছিল, তখন হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে বিকাশের সঙ্গে ধাক্কা লাগে এবং অন্যমনস্কতার জন্য সব পিঠেগুলো মাটিতে পড়ে যায়। হায় হায় রে, আমার সব পিঠেগুলো পড়ে গেল, আমার পিঠের পাত্রটাও তো ভেঙে গেল। এখন যে কি হবে? বউ এত কষ্ট করে পিঠেগুলো বানিয়ে দিল, আর আমি সেগুলো বাজার অবধিও ভালো করে নিয়ে যেতে পারলাম না। বাবারে, আমাকে কিছু খেতে দিবি? দুদিন ধরে কিছু খাই না। এখানে তো দেখি অনেক পিঠে আছে, দুটো পিঠে দে না আমাকে। আহা বুড়িমা, দেখতেই তো পাচ্ছ পিঠেগুলো সব পড়ে গেছে, কোথা থেকে দিব তোমাকে আমি? ওই তো রে বাবা, সব পিঠে তো মাটিতে পড়ে যায়নি, ওখান থেকেই দুটো পিঠে আমি নেই। ঠিক আছে বুড়িমা, তুমি যদি খেতে পারো তাহলে নাও। তারপর বুড়ি ওখান থেকে দুটো পিঠে উঠিয়ে নিয়ে খেলো। হ্যাঁ রে বাবা, তোর পিঠেগুলো তো খুব সুস্বাদু আর খুব মিষ্টি। বাবারে, যে পিঠেগুলো ভালো আছে সেগুলো তুই বাজারে নিয়ে যা। কিন্তু বুড়িমা, আমার তো পাত্রটাও ভেঙে গিয়েছে, এই ভাঙা পাত্রের পিঠে কি কেউ নেবে? আমার এই পাত্রটাতে করে তুই পিঠেগুলো নিয়ে যা। ঠিক আছে বুড়িমা। তারপর বিকাশ বুড়ির দেওয়া পাত্রে করে পিঠেগুলো বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে বিকাশ পিঠে বিক্রি করতে থাকে, কিন্তু বিকাশের পিঠে বিক্রি করেও কমে না, আরও আস্তে আস্তে বেশি হতে থাকে। কি ব্যাপার, পিঠেগুলো শেষ হচ্ছে না কেন? এত পিঠে বিক্রি করছি, আজকেই তো অনেক টাকা হয়ে গেল। এটা কি কোনো জাদুর পাত্র? কি জানি, যাওয়ার সময় একবার বুড়িমার সঙ্গে দেখা করে যেতে হবে। এই ভেবে বিকাশ পিঠের পাত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখানেই তো বুড়িমার সাথে দেখা হয়েছিল, কোথায় যে চলে গেল? বুড়িমা, তুমি কি এখানে আছো? এখনো কি আর এখানে বসে থাকবে? কে জানে কোথায় চলে গেল। কি গো, তুমি কাকে খুঁজছো? তুমি কে? আমি পড়ি, তুমি কাকে খুঁজছো? এখানে একজন বুড়িমা ছিলেন, যিনি আমাকে একটি পাত্র দিয়েছিলেন, তাকেই খুঁজছি। তুমি আর সেই বুড়িমাকে পাবে না, কারণ সেই বুড়িটা তো আমিই ছিলাম। আর ওই পাত্রটা তুমিই রাখো, রোজ তুমি এটাতে করে পিঠে নিয়ে আসবে। তুমি যতক্ষণ বাজারে পিঠে বিক্রি করবে ততক্ষণ এর পিঠে শেষ হবে না। তুমি যখন বাড়ি আসবে শুধু তখনই এর পিঠে শেষ হবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমার জমিগুলো তো সব মোড়ল নিয়ে নিয়েছে, ভেবে পাচ্ছিলাম না আমার সংসারটা কিভাবে চলবে। তুমি চিন্তা করো না, এভাবেই তোমার সংসার চলবে। এখন তুমি বাড়ি যাও আর তোমরা সুখে শান্তিতে থাকো।